أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। दोस्तों और बुजुर्गों, अल्लाह वाला नेक बंदारा शब बरातेर पवित्र रजनी থেকে আমরা बरकत हासिल करार परेर दिने जुम्मा এই जुम्मार नामाज आदाय करार जन्य एसेছি। আলহামদুলিল্লাহ शब बरात के যেভাবে হাদিসের মধ্যে পাওয়া গেছে সেভাবে আমরা সকলেই যতটা পেরেছি সেইভাবে আমল করার চেষ্টা করেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে গত শবে বরাত রাত্রিতে আল্লাহ পাক যা রহমত বরকত রেখেছেন যেন আমাদের সকলকে দান করেন, সকলেই বলি আমিন। কিছু বলার আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বা আদব ও ইহতিরামের সাথে নামাজিদের খেয়াল করে আমরা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা सय्यदना मुहम्मदिन वसीलती इलैका व आलिहि वसल्लिम। मोहतरम, आमी जे आपनादेर सम्मुखे कुराने मुबारक थेके सूरा बाकारार प्रथम अंश पाठ करेছি। एखाने आल्लाह रब्बुल आलामीन हुदाल लिल मुत्ताकीन এই জায়গাটা কোট করেছেন যে हिदायत कारा पाबे मुत्ताकीनरा। हिदायत कारा पाबे मुत्ताकीनरा। और मुत्ताकीन कारा तादेर सिफत आल्लाह बर्णना करेছেন, तादेर सिफत आल्लाह बयान करेছেন। तारपरे तार सिफतेर परे उलाइका अला हुदाम मिर रब्बिहिम व उलाइका हुमुल मुफलिहुन। এই সমস্ত সিফতকারী ব্যক্তিরা যাদেরকে মুত্তাকি ঘোষণা করেছেন আল্লাহ পাক এবং মুত্তাকিদের সিফত বয়ান করেছে, এবং এই মুত্তাকিদের এই সিফতগুলি যখন থাকবে আল্লাহ তাবারক তাআলা বলেছেন হুদাল লিল মুত্তাকিন, ওই সব বান্দা বান্দিরা আমার কি হবে? জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। যে সিফতগুলো আল্লাহ বয়ান করেছেন যে তারা ঈমান আনবে গায়েবের প্রতি, ইমানের মধ্যে যে কতগুলি কথা বলা আছে, যাতে ইমানে মুফাসসাল বলা আছে, ইমানে মুজমাল বলা আছে, সেই সমস্তর প্রতি ইমান আনা। এর মধ্যে কিছু গায়েব আছে, কিছু জাহিরি আছে। আমরা অনেক জাহিরি পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইমানের যে সিফত এক একটা করে, এবং এই সমস্ত সিফতগুলি এক ইমানদারের মধ্যে পাওয়া যাবে। और एक ईमानदारेर मध्य ताकवार जे कथाटा बला हयेछे ताकवा मुत्ताकीदेर एई सिफतगुली पाওয়া যাবে तादेर सम्बन्धे आल्लाह पाक कुरान शरीफेर मध्य घोषणा करेছেন उलाइका आला हुदाम मिर रब्बिहिम वा उलाइका हुमुल मुफलिहुन। एर मध्य नामाज आछे,
আল্লাহর যে আসমানি কিতাব আছে তাদের প্রতি, সেই সমস্ত কিতাবের প্রতি আমাদের ঈমান থাকতে হবে। এবং যে কোরআন শরীফ আমাদের জন্য নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের, এই কোরআনের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস হতে হবে। যেটা আল্লাহর কিতাব এবং এই কিতাবের মধ্যে যে আহকামাত আছে এই সমস্তর প্রতি আমাদের ঈমান আছে, আমরা বিশ্বাস করি। এমন কিছু জিনিস নাই যে আমার আপনার বেঁচে থাকার জন্যে কোরআনে আলোচনা করা হয় না। কোরআনে আলোচনা করা হয়েছে এহকাল এবং পরকালের যা কিছু হওয়া যা আসবে সমস্ত বিষয় করে আমাদের কাছে আল্লাহ পাক আলোচনা করেছেন। এই কোরআনের মধ্যে যে কোরআনের প্রতি আমাদের ঈমান আনার কথা বলা হয়েছে, এই কোরআনে এমন কিছু না যে হয়তো তওরাতের মধ্যে ছিল এর মধ্যে না, জবুরের মধ্যে ছিল এর মধ্যে না। সমস্ত কিতাবের সারমর্ম নিচড়ে কোরআনে পাক আল্লাহ পাক যে আমাদের জন্য নাজিল করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যে, নবী পাকের জন্যে, সাহাবাদের জন্যে, কিয়ামত পর্যন্ত যত সমস্ত আসবে, যেহেতু রসুল আসছেন না এই রসুলের উম্মত হয়ে, সমস্তের জন্য এটা কিন্তু থাকবে এই কোরআনুল মুবারক। তো দোস্ত আর বুজুর্গ, ঈমান মজবুত হতে হবে, তবে আমল মজবুত হবে। ঈমান যদি মজবুত না হয় আমল মজবুত হবে না। আরেকটা জিনিস আছে যে মুত্তাকিনের প্রথম সিফত হচ্ছে আল্লাহকে ভয় করা। প্রথম সিফত হচ্ছে ভয় করা। আর যদি ভয় না থাকে আল্লাহর, তাহলে যে সিফতগুলি বয়ান করা হয়েছে সিফতের প্রতি আমাদের পূর্ণ ঈমান থাকছে না, বিশ্বাস থাকছে না। আর যদি বিশ্বাস হয়ে যায় তাহলে কিন্তু পূর্ণ ঈমান হয়ে গেল, পূর্ণ ঈমান তার থাকলো। আর যত যার কাছে যেভাবে ঈমান থাকবে সেইভাবে তার আমল হবে। কারণ বলা হয়েছে এই ঈমানটা যে কত রকম আছে, আমাদের কাছে ঈমানটুকু রয়ে গেছে। ঈমানটা কোনো সময় বেড়ে যায় আর কোনো সময় কমে যায়। फसादा ईमानुहुम, कभी ईमान बढ़ जाता है और कभी ईमान घट भी जाता है। যতখানি আল্লাহর প্রতি ভয় থাকবে ততখানি আমার আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে। যদি আমার ঈমান মজবুত না হয় তাহলে কিন্তু আমার আমল মজবুত হবে না। আজকে দেখা যাচ্ছে যে যাদের ঈমান মজবুত নাই তাদের আমলও মজবুত নাই। যদি আমার খোদার প্রতি ভয় থাকে যে সকালের নামাজটা আমাকে ভোরবেলা উঠে পড়তে হবে, তাই সেটা গ্রীষ্ম হোক, তাই সেটা বর্ষা হোক, তাই সেটা আর জাড়ের মৌসুম কেন না হোক, আমাকে নামাজটা পড়তেই হবে। কারণ নামাজ কাজা করলে কি হবে? কুফরের দিকেও চলে যেতে পারে। কারণ বলা হয়েছে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি জেনে বুঝে নামাজকে ছেড়ে দিল সে যেন কাফির হয়ে গেল বা কাফিরওয়ালা আমল করলো। বাজ ইমাম তো বলেছে সে পরিষ্কার কাফির। তো দোস্ত আর বুজুর্গ, যদি আমার খোদার ভয় থাকতো যে আমি যদি কাফির হয়ে যাই আমার ঠিকানা জাহান্নাম হবে, এই ভয়টা যদি আমার থাকতো তাহলে আমাকে ওই ভালো বিছানা টেকাতে পারতো না, আমাকে আমার ভালো স্ত্রী আমাকে টেকাতে পারতো না, আমাকে আরও কিছু টেকাতে পারতো না, আমি সরাসরি মসজিদে চলে আসতে পারতাম। কারণ আমার খোদার ভয় আছে যে এই নামাজটা কাজা হয়ে গেলে আমি হয়তো কাফির হয়ে যাব, হয়তো আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। তো দোস্ত আর বুজুর্গ, তার জন্যই বলা হচ্ছে মুত্তাকি ওই ব্যক্তিরা যারা খোদাকে ভয় করে। আমি ব্যবসা বাণিজ্য করব, শরীয়তের মোতাবিক ব্যবসা বাণিজ্য করব, আমি রুজি রোজগার হাসিল করব, শরীয়ত মোতাবিক আমি রুজি রোজগার হাসিল করব, এগুলো সবই করা যাবে, কিন্তু তরিকায়ে সুন্নাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবিক করতে হবে। এটাই হবে আমার সহি তরিকা এবং ওই রুজিটা আমার হালাল রুজি হবে।
আমার যদি ভয় থাকে হারাম রুজিতে আমার কি নোকসান আছে, আমি হারাম রুজি তালাব করতাম না, আমি হালাল রুজি তালাব করতাম। হারাম রুজির মধ্যে ফাসাদ আছে, এর মধ্যে যুদ্ধ আছে, লড়াই আছে, এর থেকে ব্লাড তৈরি হবে, আমার স্ত্রীর কাছে যাবে, আমার আওলাদের কাছে যাবে, এটা যেদিকে নিয়ে যাব সেদিকে চলে যাবে। আর এটা যে হালাল হয়, এই হালাল রুজির থেকে এই ব্লাড তৈরি হবে, সেটার মধ্যে এই ফাসাদ থেকে বেঁচে যাবেন, বিমার হবে না, আমার হবে না, এবং আল্লাহ রাজি হবে হালাল রুজি দ্বারা। তো দোস্ত আর বুজুর্গ, একজন মুত্তাকি, যাকে আমি বলবো যে মুত্তাকি ওই ব্যক্তিটা, তার জন্য এটা জরুরি হতে হবে যেন তার রুজিটা হালাল হয়ে যায়, তার রুজিটা যেন হালাল হয়ে যায়, এটা বহু জরুরি হতে হবে। আমি কি করে আমি মুত্তাকি বলতে পারি?